আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গ্রাক এনজিও থেকে আপনারা কিভাবে স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে, মাসিক, সাপ্তাহিক ঋণ গ্রহণ করতে পারবেন, এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। গ্রাক বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান এবং একটি ডিজিটাল মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান। এই ডিজিটাল মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান থেকে কত টাকা ঋণ নিতে পারবেন, কিভাবে নিতে পারবেন, কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, আজকের এই ভিডিওতে জানতে পারবেন। গাক বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান হলেও এর অনেক জায়গায় কিন্তু এর ব্রাঞ্চ নেই। তো তারপরেও তারা চেষ্টা করছে সারা বাংলাদেশে তাদের ব্রাঞ্চগুলো বৃদ্ধি করার জন্য। তো আজকের একটা আপুর কমেন্টে একটা সাবস্ক্রাইবার আমার, তার কমেন্টে এই ভিডিওটা করা। ওনার নাম মনিকা। উনি লিখেছে যে গাক এনজিও থেকে একটা ভিডিও দিতে। তো তার কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই গাক এনজিও থেকে কিভাবে আপনি ঋণ গ্রহণ করবেন সেই বিষয়ে ডিটেলস ভিডিও আপনাদের দিব। তো আপনারা যদি নিকটস্থ কোনো এনজিও শাখা থেকে থাকে, আপনার যদি মনে হয় যে সেখান থেকে আপনি ঋণ গ্রহণ করবেন, বাট সেখানকার নিয়মাগুলো আপনি জানেন না, তো অবশ্যই আমাদেরকে কমেন্টসে অবগত করবেন, যাতে আমরা ওই এনজিওর যে ঋণ সেক্টরের যে প্রসেসিংগুলো সেটা আমি আপনাদেরকে জানাতে পারি। তো আর কথা বাড়াবো না, তো চলেন গ্রাহক এনজিও সম্পর্কে জানি এবং এই গ্রাহক এনজিও থেকে আপনি কিভাবে ঋণ গ্রহণ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দেবেন এবং একটি কমেন্টস করে যাবেন। ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো চলেন, তো প্রথমে আমরা যে বিষয়গুলো দেখব, প্রথম বিষয়টা হচ্ছে গ্রাহক কী কী ঋণ দিয়ে থাকে। একটা প্রতিষ্ঠান শুধু কিন্তু একটা ঋণের উপরেই অবগত থাকে না, তারা বিভিন্ন ঋণ প্রোভাইড করে, সাপ্তাহিক, মাসিক। তো যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ সেবা প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে জাগরণ, জাগরণ ঋণে তারা কি রেখেছে, এখানে রেখেছে তারা সাপ্তাহিক একটা ঋণ রেখেছে, দেখতে পেরেছেন? এটা কিন্তু সাপ্তাহিক একটা ঋণ তারা এখানে রেখেছে। তারপরে আছে অগ্রসর, অগ্রসরে তারা রেখেছে সাপ্তাহিক এবং মাসিক কিস্তি দুইটাই। আপনি যদি জাগরণ ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনি সাপ্তাহিক ঋণ পাবেন, আর যদি আপনি অগ্রসর ঋণ গ্রহণ করতে চান তাহলে আপনি এবং মাসিক এবং সাপ্তাহিক দুইটাই পেয়ে যাবেন। তো নিচে আর একটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আহ, বুদিয়াদ, ওরা একটা বুনিয়াদ একটা ঋণ, এটা সাপ্তাহিক কিস্তি, বুনিয়াদ। এই